হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি রায়হান হাসান তনে, ওয়েলকাম টু আর এস তনে। আর আমি এখন বর্তমানে আছি সদরঘাট। তো আমি আজকে ঢাকা থেকে যাব হচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আর বর্তমানে আমি উঠছি পারাবত পারতে। আর এই দেখেন, কেবিন পাই নাই, অনেক কষ্ট মষ্ট করে একটা ম্যানেজ করছি। সো খুব ভয়াবহ অবস্থা। দেখেন, সুন্দরবন 16-তে প্রচুর মানুষ। কানায় কানায় ভরে উঠেছে মানুষ, সবাই গ্রামের বাড়িতে যাচ্ছে ঈদের দ্বিতীয় দিনে। সো ঈদের দ্বিতীয় দিনে পর্যাপ্ত পরিমাণে ভিড় আছে। তো ইতিমধ্যে এই লঞ্চটির ইঞ্জিন অবশ্যই চালু করে ফেলছে। আর আপনারা দেখতেছেন পারাবত 11 অলরেডি ঘাট থেকে আমাদের পাশে যে লঞ্চটা ছিল সেটা হচ্ছে সুন্দরবন 16। অলরেডি সে হুইসেল দিচ্ছে, সে ঘাট ছেড়ে যাবে। সে তার হুইসেলের মাধ্যমে আশেপাশে যে লঞ্চগুলো আছে তাদেরকে সতর্ক করতেছে এবং তাদের যে প্যাসেঞ্জার আছে তাদেরকেও সতর্ক করতেছে যাতে তারা তাড়াতাড়ি লঞ্চের মধ্যে উঠে পড়ে। তো তারা অলরেডি ঘাট থেকে বের হচ্ছে, দেখা যাচ্ছে তারা জায়গা দিয়ে বের হচ্ছে। তো ইতিমধ্যে সুন্দরবন 16 ব্যাগার দিয়ে সুন্দরবন টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে বাইক, যারা রাইডার তারা অবশ্যই এখান থেকে ব্যাগ দিয়ে ছেড়ে যাচ্ছে। তো সুন্দরবন 16-র পাশেই ছিল হচ্ছে মানামি। সো মানামি এখন ব্যাগার দিয়ে বের হয়ে যাচ্ছে ঘাট থেকে। সো আজকে ঢাকা থেকে প্রচুর যাত্রী বরিশালের উদ্দেশ্যে রওনা দিছে। আর দেখতেছেন প্রচুর মানুষ অলরেডি আপনার সুন্দরবন 16-তে দেখছেন প্রচুর মানুষ। আর আমরা যেটাতে আছি সেটাতে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছেন। যে দ্বিতীয় দিন প্রচুর মানুষ মানে শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে একদম পরিপূর্ণ যাত্রী সব লঞ্চের মধ্যে। এই দেখা যাচ্ছে কুয়াকাটা দ্বীপ। তো ওই এখনও ঘাটের মধ্যে অবস্থান করতেছে। ওই মানে যাত্রী তেমন একটা পায়নি। সো যাত্রীর জন্য ওই এখনও ওয়েট করতেছে। এত যাত্রী ভরে গেলে ওইও ঘাট থেকে চলে যাবে।
ইতিমধ্যে আমাদের যে লঞ্চ পারাবত ভারত সেও ব্যাগার দিয়ে ঘাট থেকে বের হচ্ছে। আর দেখা যাচ্ছে ট্রলার করে যে প্যাসেঞ্জার এর সাথে যে গেস্ট আসছে তারা নেমে যাওয়ার জন্য ট্রলার ইউজ করতেছে, কারণ অলরেডি সে ঘাট ছেড়ে বের হয়ে গেছে। সো আমরা এখন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের পরে কুয়াকাটা 2 এখনও রয়ে গেছে ঘাটে, কারণ সে এখনও যাত্রী নিতেছে, কারণ তার ফুল ফিল আপ মনে হয় নাই, বাট সে এখনও ঘাটে অবস্থান করতেছে। সো আমরা ঘাট থেকে সদরঘাট টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি জাহাজ তার ফুল স্পিড দিচ্ছে, মানে বরিশালের উদ্দেশ্যে অলরেডি আমরা রওনা করে ফেলছি। আর অনেকে দেখতেছেন এই যে জাহাজগুলা দাঁড়াইছে, সেগুলো এখনও প্যাসেঞ্জার নিতেছে। এগুলো সম্ভবত ঝালকাঠির দিকে বা পুকুরঘাটের দিকে লঞ্চ এগুলো মেবি। কুয়াকাটা 2 সে অলরেডি আমরা তাকে ঘাটে রেখে চলে আসছিলাম, আর এখন দেখা যাচ্ছে সে ফুল স্পিড দিয়ে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছে। সো আমরা তার ওভারটেকটা জন্য ওয়েট করতেছি, সে কীভাবে ওভারটেক করে তা দেখব। তো কুয়াকাটা 2 পারাবত 12-রে ওভারটেক করতেছে। সো ওই খুব স্পিডে যাচ্ছে, আর গতি দেখলেই বোঝা যাচ্ছে। অলরেডি ওভারটেক করে ফেলছে। আমরা বর্তমানে চাঁদপুরের দিকে আছি। আর এই দেখতেছেন এগুলো হচ্ছে সব লাইটার জাহাজ, এগুলা চিরাং বন্দর থেকে মাল নিয়ে এখানে আসে এবং আশেপাশে যেসব কলকারখানা আছে এগুলাতে এইসব মাল ডেলিভারি করে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন আকাশে একটু একটু করে আলো আসতেছে, অলরেডি ভোরে গেছে, বাজে হচ্ছে সকাল 5টা। আর ইতিমধ্যে আমরা বরিশালের যে নদীটি আছে সেটার দিকে আমরা আস্তে আস্তে করে আমাদের জাহাজটা ঢুকতেছে। সো ইতিমধ্যে আমরা বরিশাল ঘাটে পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো লঞ্চ বার্থিং হয়ে রয়েছে। সো সেটা হচ্ছে বরিশাল ঘাট। আর আমরা আস্তে আস্তে করে ঘাটের দিকে যাচ্ছি, কারণ নদীটা একটু ছোট আর যেহেতু জাহাজটা বড়, সো ওই খুব কেয়ারফুলিভাবে ঘাটের দিকে যাচ্ছে।
ইতিমধ্যে দেখা যাচ্ছে সুন্দরবন 12 সে অলরেডি ঢাকা থেকে এসেছে যাত্রী নিয়ে। সে হচ্ছে চালকাঠির লঞ্চ। সো সে এখানে বরিশালের যেসব যাত্রীরা নামবে তাদেরকে এখানে নামিয়ে দিয়ে সে আবার ঝালকাঠির উদ্দেশ্যে আবার রওনা দেবে। সো আমাদের যে লঞ্চটা সেটা হচ্ছে পার্কিংয়ের জন্য জায়গা পায়নি। তো এই কারণে তারা যারা পার্কিং আছে ওইসব লঞ্চের পিছনেই তারা লঞ্চটিকে থামিয়ে যাত্রী নামানোর ব্যবস্থা করছে। সো আমরা এই লঞ্চ থেকে ওই লঞ্চের মাধ্যমে পারাপার হয়ে ঘাটের দিকে যাব। আপনারা অলরেডি দেখতেছেন যাত্রীরা কীভাবে জাহাজ থেকে নামতেছে। সো এইভাবে খুব রিস্ক নিয়ে যাত্রীরা তাদের বাড়িতে আসছে ঢাকা ছেড়ে, শহর ছেড়ে। সো আজকে এই পর্যন্তই। আর এটা হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগ। আর আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।